গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। আজকে চলে এসেছিলাম সবাই মিলে আবুধাবির হিন্দু মন্দিরে। তোমরা যারা দুবাইতে আছো তারা জানো আবুধাবিতে একটা বিশাল বড় হিন্দু মন্দির তৈরি হয়েছে। এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। আগের বছর একবার এসেছিলাম। আজকে আমরা গেছি রথের দিন, রথযাত্রার দিন। কারণ দুবাইতে জবল টেম্পলে জগন্নাথ নেই, আবুধাবি টেম্পলটাতে জগন্নাথ আছে। তাই জগন্নাথ দর্শন করতেই আমরা গেছিলাম আজকে আবুধাবি টেম্পলে। খুব সুন্দর টেম্পলটা, খুব দারুণ, সব কিছু ঠিক আছে, কিন্তু ঢুকতেই 1 ঘন্টা সময় লেগে যায়। এটাই হচ্ছে একমাত্র আমাদের দুঃখের জায়গা, নাহলে ভেতরে গিয়ে তোমরা 100% স্যাটিসফাই হয়ে যাবে। সকালবেলা মোটামুটি রেডি হয়ে উপোস করি বেরিয়ে পড়েছিলাম দুবাই থেকে আবুধাবির উদ্দেশ্যে। দাদা, বৌদি, আমি, সিয়া, আরও 2 দাদা বৌদি বন্ধু ছিল। সবাই মিলে আমরা গাড়ি করে পৌঁছে গেলাম আবুধাবি মন্দির। দুবাইতে আমরা যেখানে থাকি সেখান থেকে, ধরো দুবাই থেকে যদি আমি আবুধাবি মন্দিরের কথা বলি, এটা আবুধাবি ঢোকার আগে। এখানে আমাদের রানী মাকে দেখতে পাচ্ছ, কাঁধে চেপে যাচ্ছে মন্দির দর্শন করবে বলে। পার্কিং থেকে নেবে এদের এখানে ফার্স্টে সিস্টেম হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। সামনেই রেজিস্ট্রেশন ডেস্ক, সবার এমিরেটস আইডি দিয়ে ওরা রেজিস্ট্রেশন করবে। সবার রেজিস্ট্রেশন হলে তবে তুমি মন্দিরে এন্ট্রি করতে পারবে। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, একটু বেশি স্ট্রিক্ট। এখানে কি কি অ্যালাউড, কি কি অ্যালাউড নয় সবটা এখানে লেখা আছে ডিটেলসে। ক্যামেরা অ্যালাউড নয়, মোবাইল অ্যালাউড নয় মন্দিরের ভেতরে, ফায়ারিং অ্যালাউড নয়, কোনো ধারালো জিনিস রাখা যাবে না, ব্যাগে, বাচ্চাদের ব্যাগে জলের বোতল রাখতে দেয়। মন্দিরের ভেতর ঢোকার জন্য চেকিং হচ্ছে না। আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি, সত্যি বুঝতে পারিনি। বাচ্চাদের জলের বোতলটাও বললো রাখা যাবে না, আপনি ভেতরে জল পেয়ে যাবেন, সেটা খাওয়াতে পারেন। তাও হাতে করে আমরা নিয়েছিলাম, বললো না নেওয়াই ভালো। তো স্ট্রোলার তো গাড়িতে রেখে দিয়েছিলাম, হেঁটে হেঁটেই যাবে। এখন আমাদের কুচুপুরি হাঁটাহাঁটি করতে পারে। ওই দূরে মন্দিরটা দেখতে পাচ্ছ, কত আগে আমাদের পার্কিং করতে হয়েছে, তারপর রেজিস্ট্রেশন করতে হয়েছে, তারপর এখন হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। অনেক দিন পর এলাম। আগেরবার যখন এসেছিলাম এত ডিটেল ভিডিওটা করা হয়নি, তাই আজকে ভাবছি একটু ডিটেলে, যদি যতটা এরিয়া ওরা ভিডিও করতে দেবে ততটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভিজিট গাইডলাইন্স প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে লাইন, দেখতে পাচ্ছ কতটা লাইন। এই সামনেটাও আগে পার্কিং ছিলাম, যখন আগেরবার এসেছিলাম তখন অন্যভাবে এন্ট্রি হয়েছিল, এবার এখন তারপর থেকে বোধহয় এরকম রুলস করে দিয়েছে। আর ওখানে একজন নিজের দুনিয়ায় খেলছে, তাকে নিয়ে আসা হচ্ছে। তার খুব একটা ভালো লাগছে না, সে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবে। সত্যি তো, তোমরা লাইনে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকো, আমি খেলি, তোমাদের হয়ে গেলে আমি আসবো। ওর এই যে মেমোরিজগুলো তৈরি হচ্ছে সারা জীবন থেকে যাবে, যে আমি এই সময় এদের সাথে গেছিলাম, এখানে গেছিলাম, ওখানে গেছিলাম। যদি মনে নাও থাকে এই ভিডিওগুলো ওকে দেখিয়ে দেবে। অনেকটা এগিয়ে এসেছি, অনেকক্ষণ সময় লাগছে, প্রচুর গরম দুবাইতে, তার মধ্যেও সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। ভেতরে, মন্দিরের ভেতরেও কয়েকজনকে দেখতে পাচ্ছ তোমরা, উঠে ছবি তুলছে। এটা মন্দিরের সাইড ভার্সন, সামনের দিকটা ওই দিকে, কিন্তু দূর থেকে তোমরা এটাই দেখতে পাবে। যদি কেউ দুবাই আবুধাবি রোডে যায় তখনও তারা এটা দেখতে পাবে। একটু এটা আবুধাবি ঢোকার অনেকটাই আগে। অনেকক্ষণ থেকে এই বাইরের দৃশ্যটা দেখছি, ভেতরে পৌঁছানোর অপেক্ষাতেই প্রায় 1 ঘন্টা ধরে আমরা বাইরে লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের সামনে এখনও কত লম্বা লাইন ভাবো, কতক্ষণ ধরে লোকজন জমা হয়েছে। আজকে রথের জন্যই মেনলি ভিড়টা হয়েছে, তাছাড়াও অন্য ন্যাশনালিটির লোকেরাও এসছে, যেহেতু ছুটির দিন হিসেবে এতটা ভিড়। আর একটু এগিয়ে গেলে ওখানটা পুরোটা শেডের বন্দোবস্ত করেছে। আমরা তাও রোদটা কেটে যাওয়ার পর পৌঁছেছিলাম, তাই একটু রক্ষে, নাহলে রোদের মধ্যে এরকমভাবে দাঁড়িয়ে থাকা যেত না, প্রচুর গরম। তোমরা কারা কারা দুবাইতে থেকে আবুধাবিতে এসছো, বা যারা আবুধাবিতে থাকো, তারা যদি আমার ভিডিও দেখে থাকো, বাঙালি তো প্রচুর আছে, বাংলাদেশিও প্রচুর আছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের জবল আলী টেম্পলটা ভালো লাগে না আবুধাবির এই মন্দিরটা ভালো লাগে। অনেকটা সামনে চলে এসেছি, এখন একদম প্রায় গেটের সামনে। লাস্ট চেকিং চলছে, সব জায়গায় ধাপে ধাপে চেকিং হচ্ছে, কোনো ক্যামেরা আছে কিনা, কোনো আছে কিনা, প্রশ্নের পর প্রশ্ন। ফাইনাল পুরো হোল বডি চেক হয়ে ভেতরে এন্ট্রি দিল। আর এখানে সামনেই এরকম একটা, মানে ঢুকতেই তোমার ফার্স্ট গেটটা দিয়ে তুমি এই মন্দির দর্শনের এই জিনিসটা দেখতে পাবে। প্রচুর লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি এখানে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম, রথযাত্রা স্পেশাল। পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ,
তাই সবার চেকিংগুলো এক এক করে হচ্ছে, মেয়েদের একটা আলাদা লাইন, ছেলেদের একটা আলাদা লাইন হয়ে চেকিং করে ফাইনালি তুমি যেখানে যখন পৌঁছবে তার মানে তুমি মন্দিরে ঢোকার একটা রাস্তায় পৌঁছলে। এখান থেকেও মোটামুটি 3-4 মিনিট 5 মিনিট হাঁটা ডিস্টেন্স। দেখা হচ্ছে খুব শিগগিরই পার্ট 2 নিয়ে।